ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম গাঙ্গিং গাং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। গতকালের ভিডিওতে একসঙ্গে দেওয়ার কথা, কিন্তু ভিডিও কাট হয়ে গেছে কি করে কেউ বুঝতে পারিনি আমরা। যাই হোক, চলুন আলাদা করে কুম্ভ রাশি আর মীন রাশির ভিডিও, কুম্ভ এবং মীন রাশির যে প্রেডিকশনস এইটা এই ভিডিওতে দেয়া হচ্ছে, তো একটু দেখে নেবেন কাইন্ডলি। তো চন্দ্র আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে আজকের দিনটা। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 19 ডট। ডটটা একটু কম আছে, কিন্তু রূপাস র্যাঙ্কিংটা 8.01, সেটা বাড়ছে অনেকটা। আজকের দিনে রবি, শনি এবং শুক্রদেব মোটামুটি ভালো স্ট্রেন্থ ধরে বসে আছে। অন্যান্য গ্রহগুলোর স্ট্রেন্থ খুবই কম আছে। রবিদেব 63%, শনিদেব 59, শুক্রদেব 69% কাজকর্ম করছে। চন্দ্রদেব মাত্র 8%, মঙ্গলদেব 1% এবং বুধদেব 19% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 28% কাজকর্ম করছে। যদিও বা 28% যেহেতু কাজকর্ম করছে, সেহেতু মোটামুটি একটা জায়গা তৈরি করবে। দেখা যাচ্ছে মোটামুটি একটা জায়গা তৈরি হবে, কিছুটা কাজ করে দেবে আপনাদের ক্ষেত্রে। এখন আজকের দিনে শুম্ফা যোগ, দুর্ধরা প্রভাত, এছাড়া ভাসি, বুধাদিত্য ভালো ভালো যোগ তৈরি হয়েছে। শঙ্খ যোগ এবং পারিজাত যোগের মতো ভালো ভালো যোগ তৈরি হয়ে আছে আজকের দিনটা। রূপাস র্যাঙ্কিংটা তো আপনাদের ক্ষেত্রে ভালো আছে, সেক্ষেত্রে ভালো হবে। এখন অর্থের জায়গাটার ক্ষেত্রটা মোটামুটি আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। রবি, শুক্র এবং বুধ, রাহু একসঙ্গে বসে থেকে আপনার ব্যক্তিত্ব, আপনার সম্পর্ক এবং সিদ্ধান্তের তীব্র প্রভাব ফেলতে থাকবে আজকের দিনটা। শনিদেব অর্থ এবং পরিবারের দায়িত্বটাকে গ্রহণ করবার জন্য চেষ্টা করবে। বৃহস্পতিদেব আজকের দিনে সন্তান, আমরা প্রেম জীবন এবং সৃজনশীলতার বিষয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবে। মঙ্গলদেব যে মানসিক অস্থিরতা দেবে, ব্যয় দেবে, এছাড়া ঘুমের সমস্যা দিতে পারে। আর রূপাস র্যাঙ্কের যেহেতু বেশি আছে, তাই মিশ্র ফল পাবেন। কেন, অষ্টক বর্গের ডটটা আপনার 19, যেহেতু দুর্বল জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্যতে ঘুম কমের ব্যাপার থাকছে, চোখে প্রবলেম বা রক্তচাপজনিত প্রবলেমগুলো আসতে পারে আজকের দিনে। যেহেতু আপনার চন্দ্রদেবও খুব একটা বেশি পাওয়ারফুল নেই, তাই মন এবং শরীর দুদিক থেকেই সংবেদনশীলতা আজকের দিনে থাকবে। খাদ্যাভ্যাসটা ঠিক রাখার চেষ্টা করবেন, তবে বিকেলের পরে একটু বেশি সতর্ক থাকবেন খাবার খাওয়ার দিকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেধা ভালো হতে যাচ্ছে, দ্রুত শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে, সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, গবেষণা, বিদেশ সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে। পুরানো পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কোর্সগুলোকে রিনিউ করছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর সঞ্চয় বাড়বে আজকের দিনে। হঠাৎ ব্যয় যেমন হতে যাচ্ছে, সঞ্চয় বাড়ানোর সম্ভাবনা থাকছে। আজ বড় বিনিয়োগ না করাই ভালো আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিশ্রমটা তো অনেকটা বেশি করতে হবে আজকের দিনে, কিন্তু মাথায় রাখবেন কর্মক্ষেত্রে প্রতিযোগীরা আপনাকে কিন্তু অনেকটা বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। মঙ্গল তো খুব একটা বেশি কাজ করতে পারবে না আজকের দিনে, 1% কাজকর্ম করবে। ধৈর্য ধরে কাজ করলে তবেই লাভ নিশ্চিত হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় পরামর্শদাতা হিসেবে ব্যবসা বাণিজ্য করছেন, শিক্ষা ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য বা অনলাইন বা বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অংশীদারিত্বের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রেম জীবনের ক্ষেত্রে গভীরতা বাড়বে এবং রাহু যেটা বলছে আকর্ষণ দেবে আপনাদের, কিন্তু বিভ্রান্তিও হতে পারেন। দুপুরের আগে প্রেমের আলোচনা শুভ হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর গুরুত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আর কেতু একটু বিচ্ছিন্ন অবস্থা করতে পারে, মানসিক বিচ্ছিন্ন অবস্থা করে দিতে পারে। খোলামেলা আলোচনার মাধ্যমে একটু সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে।
ভ্রমণের জায়গাটায় দূরপাল্লার ভ্রমণ তো মোটামুটি ঠিকঠাক আছে, হঠাৎ ব্যয় সাপেক্ষ জায়গাও তৈরি হতে পারে। সন্তানের সংক্রান্ত ব্যাপারে শুভ সংবাদ থাকছে, তবে দেরিতে হয়তো প্রফিটগুলো গেইন করবে আর কি। অন্যান্য ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে, নতুন যোগাযোগের মাধ্যমে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে, আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ অনেকটা বাড়তে চলেছে আজকের দিনটা। আকাশি, নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 8, 4 এবং 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। সকালবেলা 8:20 থেকে 10:10 এবং দুপুরবেলা 12:40 থেকে 2:15 সময়টা বেশ ভালো। শনিদেবের বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। গরিব বন্ধুদের একটু খাবার টাবার দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা আসলেও সেটা কতটা ক্যাচ করতে পারবেন সেটা তো মুশকিল আছে। তবে রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবেই আজকের দিনে। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আছে, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতা, সৃজনশীলতা এবং শিক্ষা ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। চলুন এবারে আমরা আলোচনা করব মীন রাশির বন্ধুদের জন্য। মীন রাশির বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মানে আপনাদের একটু সতর্ক থাকতে হবে 3টে পর্যন্ত সময়, মাথায় রাখবেন। তারপরে আপনাদের ভালোর দিকে যাবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, রবি, শুক্র এবং শনিদেব পাওয়ারফুল আছে আজকের দিনে, আর বাদবাকি গ্রহগুলো ড্যামেজ আছে। রবিদেব 63%, শুক্রদেব 69% এবং শনিদেব 59% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব মন্দের ভালো 28% নিয়ে কাজকর্ম করছেন। বুধদেব 19%, মঙ্গল মাত্র 1% আর চন্দ্রদেব 8% কাজকর্ম করছে। যদিও চন্দ্র বুধ আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে, কিছুটা বেটার ফল দিয়ে দেবে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে পেয়েছেন আপনি হচ্ছে 25, ডটটা কম আছে। আর 9.80 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ। আজকে যেটা দেখা যাচ্ছে, আপনার অন্তর্মুখিতা অনেকটা বাড়বে, ব্যয় বাড়বে, মানসিক দোলাচলের মধ্যে থাকবেন। চন্দ্র দুর্বল অবস্থায় আছে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। আত্মবিশ্বাসের জায়গাটার ক্ষেত্রে দুপুরের পরে ভালোর দিকে যাবে, ব্যক্তিগত সিদ্ধান্তের জোর বৃদ্ধি হবে। বৃহস্পতি আপনার শিক্ষা, গৃহ সংক্রান্ত ক্ষেত্র, স্থাবর অস্থাবর সম্পত্তি এবং কর্মজীবনের ক্ষেত্রে পুনর্বিবেচনার একটা সুযোগ এনে দেবে। শুক্রদেব আজকের দিনটা, বৃহস্পতি তো খুব একটা বেশি এনার্জেটিক নেই, 28% মাত্র কাজকর্ম করছে, কিন্তু শুক্রদেব আপনার আকর্ষণ বাড়াবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি যোগাবে, সামাজিক সাফল্য দেবে। মঙ্গলদেব তো অতটা ভালো নেই, কম্বাস্ট অবস্থা আছে, 1% আর কি কাজ করবে। তাই তাড়াহুড়ো করে কোনো 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 ক্ষেত্রে কাজ করতে গিয়ে বিপদে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝটপট করে উল্টো পাল্টে কথা বলে নিজের সম্পর্ক খারাপ করতে যাবেন না। শনিদেব আপনার ক্ষেত্রে আজকের দায়িত্ব বাড়াবে বলছে, ধীরে ধীরে ফল দেবে। আপনার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এগুলো ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে 25 ডট মাঝারি, আর রূপাস র্যাঙ্কিং মোটামুটি ওই 9.80 যেহেতু আছে, শেষ দিকে আপনার উন্নতির সুযোগ থাকবে। মানে যত সময় গড়াবে তত উন্নতির পথের দিকে যাবেন। আর শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, সকালবেলার দিকে অনিদ্রা, মাথা ব্যথা, চোখের জ্বালা, পায়ে হাতে ব্যথা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বিকালের পরে শক্তি বাড়বে, ঊর্জা বাড়বে আপনার। তবে শনিদেব যেহেতু লগ্নে, সেহেতু ক্লান্তি এবং স্নায়বিক চাপ দুটোই কিন্তু থাকছে ভাই। বেশি জল পান করার চেষ্টা করুন, ভালো হবে। গুরুমন্ত্র জপ করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো মনোযোগ ঘাটতি হয়ে যেতে পারে। দুপুরের পরে পড়াশোনা আগ্রহ বাড়বে, অভিভাবকদের ধৈর্য ধরতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা প্রজেক্ট জমা দিচ্ছেন, থিসিস পেপার জমা দিচ্ছেন, তার আগে একটু চোখ বুলিয়ে নিন ভালো করে, কোথাও ভুলভ্রান্তি করেছেন কিনা। বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, গবেষণার ক্ষেত্রে পরিকল্পনা ধীরে ধীরে এগোবে, তবে স্থায়ী ফল পাবেন বলে মনে করছি।
আর অর্থের ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে মঙ্গলদেব কম্বাস, তাই লাভ বিলম্বে হবে। আর 1% মাত্র কাজকর্ম করছে। দ্বাদশ ভাবের প্রভাবটা অনেকটা থাকছে, অপ্রয়োজনীয় খরচ খরচা দেখাচ্ছে কিছুটা। স্পেকুলেশন বা শেয়ারে আজকে ঝুঁকি না নেওয়াই ভালো। বিকালের পরে অর্থ আটকে থাকা অর্থগুলো বিশেষ করে পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, গৃহ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। ঊর্ধ্বতনদের সঙ্গে সংযত আচরণ করুন ভাই, নাহলে প্রবলেম। দুপুরের পরে আধ্যাত্ম বিশ্বাস আপনার বাড়বে, আর্থিক উন্নতির যোগ থাকছে। কোনো মিটিংয়ে যোগদান করতে যাচ্ছেন, উপস্থাপনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। পেশাগত ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপে বিজনেস করছেন, আপনাদের সতর্ক থাকতে হবে। বিদেশ ও অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতি দেখতে পাবেন আপনি। পুরানো ক্লায়েন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের, শুক্রদেব ভালোই আছে। আর বিকেলের পরে প্রস্তাব পেতে পারেন, সম্পর্কের অগ্রগতি হতে পারে, পুরানো প্রেম রিবন্ডিং হতে পারে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ আজকের দিনে বোঝা হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। সন্ধ্যার পরে একসঙ্গে সময় কাটান, ভালো হবে। অলংকার দান করলে আজকের দিনে ভালো হবে। অহংকারকে নিয়ন্ত্রণ করুন, সন্দেহ মন থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভ্রমণে বাধা বিলম্ব আছে দেখতে পাচ্ছি। আর এদিকে বিকালের পরে কিন্তু স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো যাবে। বিদেশ যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনা করার দরকার আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানকে নিয়ে অস্থিরতা থাকছে, সন্তানকে নিয়ে উদ্বেগটা থাকছে, কিন্তু আমার মনে কেটে যাবে, বিকালের পরের দিকে কেটে যাবে। এবং সন্তানের সাফল্য প্রাপ্তি এবং সুখ সংবাদ সন্তানের বিষয়ে পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে সন্তানের ব্যাপারটায়। আর এদিকে হচ্ছে গিয়ে শুনফা আনফা এবং দুর্দরা যোগ আছে, সেই কারণের জন্য আপনার আত্মপ্রচেষ্টা এবং মানসিক শক্তি বৃদ্ধির যোগ থাকছে। বুধাদিত্য যোগ আপনার বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো দেবে ফল, যদিও বা 19% কাজ কি আপনাকে কতটা এনার্জেটিক দেবে, তাই না? তাই একটু দেখে এনার্জিটা নিজেকে বাড়িয়ে নিতে হবে। যেহেতু আপনি আগে জেনে যাচ্ছেন, যোগা প্রাণায়াম করে এগুলোকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পারিজাতার শঙ্খ যোগ আছে, সেই জন্য দীর্ঘমেয়াদী শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। লিড সাইন থেকে মান সম্মান রক্ষা আপনার হতে যাচ্ছে আজকের দিনে, ঠিকঠাক থাকবে বলে মনে করছি। হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 3 এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। আজকের দিন 3:20 থেকে 5:45, বিকালবেলা এবং রাত্রিবেলা 8:45 থেকে 10:12, 15 পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন, হরিদেবকে ডাকবেন, অবশ্যই ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে ভুলবেন না, ভালো হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক চিন্তা বাড়বে এবং পুরানো বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থের ওঠানামা দেখতে পাবেন, মানসিক চাপ বেশি হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় সন্ধ্যার পরে কিছুটা স্থির হবে, গৃহ শান্তি ভালো হবে বলে মনে করছি। সম্পত্তি এবং পরিবার বিষয়ে আলোচনা হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ, যোগাযোগ এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কাজ শুরুতে ভালো ভালো হতেই যাচ্ছে, কিন্তু বিকালবেলার দিকে বেশি ভালো হবে বলে মনে করছে। হলুদ এবং সাদা রং ব্যবহার আপনারা এই যে যারা রেবতী নক্ষত্রের বন্ধু, হলুদ এবং সাদা রং ব্যবহার করবেন, ভালো হয়ে যাবে তাহলে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।